আজ আমরা মাধ্যমিক 2018 ফিজিক্যাল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী রয়েছে, একের দাগের 1.1 গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো অ্যান্সার হচ্ছে এখানে কি কি অ্যান্সার রয়েছে, N2O, CH4, CO2, H2O বাষ্প, মানে জলীয় বাষ্পের কথা বলছে। তো এখানে অ্যান্সার হবে সি, কারণ CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, সেটা উষ্ণতা বৃদ্ধিতে বেশি সহায়তা করে। বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি? বয়েলের সূত্রটা যদি মনে থাকে তো ওখান থেকে দেখবে পিভি ইকুয়ালস টু কে এসেছিল, যেটা হচ্ছে ধ্রুবক। কে মানে তো ধ্রুবক, তাহলে এর মানে কি পিভিটা হচ্ছে ফিক্সড, তাহলে এখানে দেখো চিত্রে দেখো পিভিটা কোথায় ফিক্সড রয়েছে, এখানে দেখো অপশন নাম্বার বিতে পিভিটা হচ্ছে ফিক্সড সব জায়গাতেই, মানে 1এও কোনো চেঞ্জ নেই, 2এও কোনো চেঞ্জ নেই, পিভিটা সব জায়গাতেই ফিক্সড, মানে পিভিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। তো অপশন নাম্বার এখানে বি। 1.3 কোশ্চেনটা দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? বাষ্প ঘনত্ব দিয়ে দিচ্ছে, এখান থেকে আণবিক ভরটা বেরিয়ে যাবে। আণবিক ভর কী করে বেরোবে না, এর ডবল হয়, যেটা আমরা জানি M=2D ফর্মুলা। M=2D ফর্মুলাতে এখানে ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে এম এর ভ্যালু কত চলে আসছে, এম এর ভ্যালু হচ্ছে 2 × 13, তাহলে এখান থেকে আসছে 26, যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার আণবিক ভর। এই যে কোনো এই চারটের মধ্যে যে সংকেত রয়েছে তাদের আণবিক ভর হয়ে যাবে, আণবিক ভর। আচ্ছা, এই CO2, C2H2, C2H4, C2H6, C2H2 এদের আণবিক ভর বার করতে পারতে হবে। আমি একটা করে দিচ্ছি, দেখো CO2-র আণবিক ভর কী করে বেরোবে, CO2-র আণবিক বেরোবে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 2 × 16, এখান থেকে আসছে 12 প্লাস 32, এখান থেকে আসছে 44। তো আমাদের আণবিক ভর আসা কত উচিত, 26 আসছে না, তাহলে CO2 অপশান হবে না। চলো আমি সিটাকে ধরে যে কোনো একটা আরবিটারি তুলছি, সির অপশানটাকে নিচ্ছি। সি অপশানটা কী রয়েছে, C2H6, তাহলে C2H6কে নিলাম। কার্বনের কত বললাম, কার্বনের হচ্ছে 12, তাহলে 2, যেহেতু দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন হয়তো 2 × 12 প্লাস হাইড্রোজেন 6টা রয়েছে, তাহলে 6 × হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়, তো 1, তাহলে এখানে বার করো 2 × 12 মানে হচ্ছে 24 প্লাস 6 × 1 মানে হচ্ছে 6, এখানে আসছে 30, মানে 30 আসছে। তো আমাদের আণবিক ভর আসছে 26, 30, তো তাহলে এটাও হচ্ছে না। চলো ডিটাকে তোলো, ডি অপশানটাকে যদি পিক করি, তাহলে ডি অপশানটাকে যদি ক্যালকুলেট করি, এখানে করছি, ডি অপশানটা এখানেই করে দিচ্ছি। C2H2-র ক্ষেত্রে দেখো, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 2 × যেহেতু দুটো রয়েছে 2 × 12 প্লাস 2 × হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তো 2 × 12 করলে হচ্ছে 24 প্লাস 12 × 1 করলে হচ্ছে 2, তাহলে দেখো এটা অ্যাড করলে হয়ে যেতে 24 প্লাস 2 করলে হচ্ছে 26, যেটা আমাদের মিলে যাচ্ছে আণবিক ভরের সাথে। তো এখানে অপশান নাম্বার হবে ডি। বি এরটাও হবে না, তুমি চেক করে দেখতে পারো। 1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা হচ্ছে সিজিএসএ। যদি এসআই জিজ্ঞেস করতো, এসআই জিজ্ঞেস করলে হতো কেলভিন ইনভার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? তাহলে বস্তুটার প্রতিবিম্বের প্রকৃতি কী হবে না, সৎ অবশিষ্ট, অসৎ অবশিষ্ট, সৎ সমশিষ্ট, না কোনোগুলোই হচ্ছে না, অসৎ হবে এবং সমশিষ্ট হবে। হ্যাঁ, যদি আলোককেন্দ্র ফোকাসের মধ্যে বস্তুটা থাকে তার প্রতিবিম্ব হবে অসৎ এবং সমশিষ্ট। 1.6টা দেখো, কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে, যেহেতু কাঁচের স্ল্যাব রয়েছে, কাঁচের স্ল্যাবের লম্ব আপতনের ক্ষেত্রে কোনো চ্যুতিকোণ হয় না, তো ঠিক এভাবে বেরিয়ে যাবে আলোটা, ঠিক আছে না, তো চ্যুতিকোণ হচ্ছে না, তাহলে চ্যুতিকোণ হচ্ছে না, এর মানে হচ্ছে চ্যুতিকোণ 0 ডিগ্রি। চলো নেক্সট 1.7 নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক বলতে ওহম, অপশান নাম্বার ডি। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার ও নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? তাহলে ফিউজ তার কার সাথে যুক্ত থাকে, আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ ও নিউট্রাল উভয় লাইনের সাথে না, এখানে লাইভ লাইনের সাথে অ্যান্সারটা হবে, লাইভ লাইনের সাথে ফিউজ তারটা যুক্ত থাকে। 1.9 দেখো, তেজস্ক্রিয় মৌলের থেকে নির্গত বিটা রশ্মি হলো, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণা স্রোত, প্রোটন কণা স্রোত, নিউট্রন কণা স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তো বিটা রশ্মিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত।
ইলেকট্রন কণার স্রোত। অপশন নাম্বার এ। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি দীর্ঘ পর্যায় সারণীতে। নিচের কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অষ্টক নীতি মান্য হয় না, সেটা হচ্ছে LiH। এই মৌল যৌগটার ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl, গ্লুকোজের জলীয় দ্রবণ। তো অপশন হচ্ছে গলিত NaCl। অপশন নাম্বার এ, গলিত NaCl। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হয়? গাঢ় নীল। অপশন নাম্বার সি, গাঢ় নীল। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? সেটা হচ্ছে পিতল, Cu+Zn। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? সেটা হচ্ছে পিতল। কাঁসাতে কী থাকে না? Cu+Sn থাকে, Cu+Sn, কপার প্লাস টিন। নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সংকেত কী হচ্ছে না? CnH2n+2। এটা হচ্ছে মেন সংকেত, আমাদের অরিজিনাল সংকেত এটা। তো এখানে জাস্ট এনের ভ্যালুটা পুট করে চেক করে নিতে পারো। এনের ভ্যালু যদি 3 পুট করি এখানে, তাহলে 3 মাল্টিপ্লাই রয়েছে, তাহলে 6 + 2 8 হয়ে যাবে, কিন্তু এখানে 8 নেই, হচ্ছে না, তাহলে অপশন নাম্বার এ ক্যান্সেল। নেক্সট দেখো 2 পুট করো, তাহলে এখানে 2 পুট করলে, এনের জায়গায় 2 পুট করলে, তাহলে এটা দেখো এনের জায়গায় 2, মানে 2 + 2 এখানে গুণ আর প্রোডাক্ট রয়েছে, তাহলে 2 × 2 = 4, 4-এর পর 2 যোগ করলে 5 6, তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 2, তাহলে এখানে সি এ হবে 2, মানে C2H6। এরকম কোথায় হবে দেখো, C2H6। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হবে অপশন নাম্বার ডি, C2H6। থ্যাংক ইউ ফর ওয়াচিং।